আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো একটা ব্লগ শুরু করলাম। একদম দেখেন বক্স-টক্স চলে আসছে আপনাদের বোনের কাছে। আর সবাই একটা লাইক দিয়ে দিবেন। সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওতে লাইক একদম কম হচ্ছে। লাইক না দিলে আমি খুব কষ্ট পাই। তো আমার হচ্ছে কি পার্সেল আসছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনাদের বোনের কাছে জাস্ট ওয়াও একটা জিনিস আসছে। কি বলবো? অনেক, অনেক ভালোবাসার একটা জিনিস। আপনারা অনেকে বুঝে গেছেন যাদের কাছে আছে আর যাদের কাছে নাই তারা বুঝেন নাই। তো চলুন খুলি চাই কি পাঠাইছে। অনেকগুলো অর্ডার ছিল। এটা সম্ভবত চাই খুলি। এগুলো খুঁজাইতে কার কার ভাল লাগে? এই পার্সেলটা খুলে দেখি কি আছে। এটা যা প্যাকেজিং করে আমার এত ধৈর্য নাই। জিনিসটা ভালো দিলে তো ভালো, আর ভালো না দিলে আমি এমন বাস খাবো আজকে। এটা অনেক দামি একটা জিনিস। মেয়েরা আসলে খুললে ভালো হইতো, বাট ওদের এক্সাইটেড হওয়ার মতো কিছু না। আমার কাজের জিনিস, এই জন্য আর ওরা আসে এটা ফুটানোর জন্য বেদিশা হয়ে যাবে। আসার অবশ্যই টাইম হয়ে গেছে। আল্লাহ আমার মেহেদিটা সুন্দর করে যেন ভালো করে যেন বাসায় পৌঁছে। আজকে সারাদিন বসে বসে এগুলো ফুটাবো। আসিস এখন খুলতাম না, ভিতরে যদি ভালো না পড়ে রিটার্ন করবো, এই জন্য খুললাম। আল্লাহ বিসমিল্লাহ। কলিজার বোনের বাক্সাটা অর্ডার দিছি না, এই দেখেন। তো এটা আমি মানে নিচে চাক্কাও আছে। ওয়াও, নিচে চাক্কা আছে, দৌড়াবে। এটা আমি ঘর মোছার জন্য অর্ডার দিচ্ছি। আপনারা তো জানেন আমার নিজের কাজ নিজের করতে হয়, কেউ নাই হেল্প করার মতো। তো এটা অর্ডার দিছি। এটা কি এখানকার না আর এক জায়গার? এখানকারই তো। আমি ব্যাক ক্যামেরা দেখাবো আপনাদেরকে বিস্তারিত। তো ভিতরে আসে হচ্ছে এরকম দুইটা লাঠি স্টিক আর কি, আর এইগুলা, ঠিক আছে। টাকা হিসাবে ঠিক আছে। কোন মাথা ঢুকবে? এই মাথা না, কেমনে ঢুকবে? ও কেমনে ঢুকবে? ও এখানে আবার অন অফ লেখা আছে। এইটা মানে অফ, আর এটা মানে অন। এই যে দেখাই দিব, দাঁড়ান। এর ভিতরে ঢুকবো লাগে নাকি ইয়ে? কেমনে লাগায়? এই তো নাকি? না ইচ্ছে এই, ঠিক আছে এবার লাগছে। লাগালাগি এখন আদ্রা সম্ভব? ঠিক আছে এবার লাগছে। মানে এই মোটা পাশ উপরে আসবে আর চিকন পাশ নিচে যাবে। এর ভিতরে হয়েছে এই থোট মারা ঢুকবো। এবার রেডি হয়ে গেছে আমার ঘর মোছা ব্রাশ। তাই লই কেচে ইজি। ও ইয়ে চেয়ে উপরে উঠতো না, ইয়ে ইচ্ছে থাকবো। ও সেই তো কলিজার বোনেরা, আহা হা হা, আমি কি কিনেছি, আমি কি কিনেছি আপনাদের দেখাচ্ছি। আমার এটা হচ্ছে এই দেখেন মোছামুছি, আর ঘর মুছে দেখাবো, ঠিক আছে।
এই হচ্ছে নিচের অংশ তো দেখলেন, এই সব কিছু মোছা যাবে, এই ছু 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 এভাবে। আর এইটা হচ্ছে বালতিটা, বালতিটা রাখি কেমনে করে, কেমনে করে সব হয় না যে কলিজার বোনেরা, হয় না যে কেমনে করতাম এভাবে চাপ দিলে নাকি হয়। এটার ব্যবহার আমি এটার ব্যবহার আমি পারতেছি না, বুঝছেন। ওইটার ভিতরে কিভাবে কি করে আমার তাসনিম আসলে আমাকে শিখাই দিবে, তাসনিম আসলে দেখাবো এটা কিভাবে ব্যবহার করে। ওকে, এখন রেখে দিচ্ছি। এই যে ঘর মুসুনি, ঘর মুসুনি। আর এর ভিতরটা কিরকম সেটা তো দেখাই নাই। এর ভিতরটা হচ্ছে স্টিল, এই যে ঘুরে। পানি এখানে নিবেন আর এখানে মুছতে হবে। ইচ্ছে হচ্ছে জানাইয়েন, আবার এটা এভাবে চাইলে হ্যাং করেও রাখা যাবে। কাস্টমার আসুক আর আমিও অফ ক্যামেরা কতক্ষণ মেকানিকগিরি করি সাইকেচ্ছে। লিজার বোনেরা এটা রহস্য উদ্ঘাটন করছি। এটা হচ্ছে মাথাটা বাঁকানো ছিল, পরে যে এটা থুতমাটারে সোজা করে দিছি, ওমা এখন দেখি ঠিক আছে। তো ঠিক আছে, আমি ঘরটা ঝাড় দিয়ে আসি, আপনাদেরকে আজকে মুছে দেখাবে শিল্পী। তো ব্রাশটা রেখে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি। ব্রাশটা দিয়ে কিভাবে আমি ঘর মুছবো সেই সবকিছু আপনাদেরকে দেখাই দিব। আগে নিজে, নিজে একটু ট্রাই করে দেখি। কারণ নিজে, নিজে ট্রাই না করলে কিন্তু অন্যকে দেখানো আসলে এতটা সোজা না। আর নতুন একটা জিনিস বলে কথা। আমার জন্য নতুন, অনেকের কাছে এটা অনেক পুরানো। তো আজকে রান্না করব হচ্ছে আমি ইলিশ মাছ, ২ টা ইলিশ মাছ নিয়ে আসছিলাম। তো একটা আমার বোন থাকতে রান্না হয়েছিল, আরেকটা ছিল। মাছটাকে আমি এত জোরে, জোরে ঘষা দিয়েছি যে এটার সাথে ছাল চামড়া উড়েই গেছে। আর এই মাছটা খেতে এত মজা, মানে কি বলবো, এত ছোট মাছ এত মজার হয়। আবার দেখি ভিতরে গতবারেরটা তো ডিম হইছিল আর এটাও ডিম হইছে। তো এখানে একটু আলাদা করে ভয়েস দিচ্ছি। আমি খুব বিজি ছিলাম যে কারণে ভয়েস দিতে পারি নাই তখন, মেয়েরা স্কুলে ছিল। তো যাই হোক, আজকে শুধু ইলিশ মাছ রান্না করব। ঘরে কোনো সবজি নেই আজকে ২-৩ দিন ধরে। বাজারে যাব করে যাওয়া হচ্ছে না। শীতকালের বেলা এই কাজ সেই কাজ করতে, করতে না বিকাল হয়ে যায়। বিকালে ঘুমিয়ে যাই। তারপরে তো উঠতে, উঠতে সন্ধ্যা আর মনে থাকে না বা ইচ্ছাও করে না। তো এই হচ্ছে অবস্থা। আর আজকে ২-৩ দিন তো স্কুলে যাচ্ছি না। তাসনিম তাইফা দুজনে একসাথে যাচ্ছি আরকি। তো এইজন্য যাচ্ছি না, মানে আমি দিয়ে আসি বাট আনতে যাই না। দোনোজনে একসাথে আসে। এইজন্য সবজিটা কেনা হচ্ছে না। তো আজকে কোনরকম এই মাছ দিয়ে কাটিয়ে দিব। বাট কালকে আমার বাজারে যেতে হবে একদম, এটা ফরজ হয়ে গেছে আমার একটা অবস্থা। তো মাছটা হচ্ছে আমি কেচি দিয়ে কেটে নিব। আর এই কেচিটা কাদের, কাদের কাছে আছে অবশ্যই কমেন্ট করিয়েন। আমার কাছে খুবই উপকারী লাগে, আবার খুবই বিরক্তকর লাগে। হ্যাঁ? মানে যখন তাড়াহুড়া থাকি কেচিটা ঠাস করে খুলে যায়। তো তখন মেজাজটা এত গরম হয়। বাট সবকিছু মিলাইয়ে এভারেজে কেচিটা অনেক উপকারী। অনেক ধারালো। আর ৳২৮০ না ৳২৫০ দিয়ে নিছিলাম। খুবই ভালো পড়ছে। এটা আমি সম্ভবত স্বপ্ন থেকে নিছিলাম। স্বপ্ন থেকেই নিছিলাম। তো এই দেখেন এই মাছটার ভিতরে ডিম হইছে আর ডিমের সাইজ গুলা খুব বড় ছিল। আমার কাছে মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে। বাট মাছের ভিতরে যদি ডিম হয় সেখানে মাছ কম থাকে, পেটটা অনেক বড় একটা ফাঁকা থাকে, সেইটা আবার বিরক্ত লাগে। বাট ইলিশ মাছ তো এখন বাজারে মোটামুটি পাওয়া যাচ্ছে, মাঝখান দিয়ে পাওয়া যাচ্ছিল না। আর আমি তো এই মাছটা হয়তো ২ সপ্তাহ আগে নিয়ে আসছিলাম। এখন বাজারের কি অবস্থা সেটা আমি জানি না। গেলে দেখা যাবে। আর শুনেন, এই ধরেন ফ্রোজেন করে রাখাটা না আমার কাছে মনে হয় তেমন একটা উপকার না। কেন জানেন? একটা মাছ আমি দাম দিয়ে কিনলাম, সেটা আনসিজন এ খাবো। যখন মানুষের কাছে আমি ইলিশ মাছ নাই তখন আমি ইলিশ মাছ খাবো, এরকম একটা ব্যাপার কাজ করে। বাট সেই ইলিশ মাছটার ভিতরে কি আদৌ কিছু থাকে? রস নাই, কষ নাই, ঘ্রাণ নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। তো ওইটা খেয়ে লাভ কি? আমার কথা হচ্ছে যখন যেইটা থাকবে তখন সেটা বেশি করে খাবো, তৃপ্তি করে খাবো। পরে ভাববো না আমি তো এটা খাইছি। ঠিক আছে? ফ্রোজেন করে রাখার থেকে না যখন এটা তখন খাওয়া ভালো।
আর যারা লং টাইম আমার ভিডিও দেখেন তারা তো আমার বিষয়টা জানেন যে আমি ১ সপ্তাহ বাজার করি। আর সেই বাজার শেষ না করে আর বাজার করি না। মানে আমার ফ্রিজে একদম টোটাল দেখবেন যে একটা চিংড়ি মাছও থাকে না। তারপরে আবার আমি বাজার করি। আমার মনে হয় ফ্রোজেন করে রাখা খাবারগুলো এত স্বাস্থ্যকর না। আর আমি রাখিও না ১ সপ্তাহের বেশি। উপরে গেলে ১৫ দিন। ১৫ দিন তো হয় না, তারপরও আরকি উপরে গেলে ১৫ দিন এই আরকি। তো ইলিশ মাছে হচ্ছে বেশি করে পিঁয়াজ দিছি। আজকে আর সরিষা বাটা-টাটা দেই নাই, বাটতে ইচ্ছা করতেছিল না। পিঁয়াজ আমি একটু বেশি নিয়ে ফেলছি। পিঁয়াজের দাম অনেক বেশি। আমার মনে হয় পিঁয়াজ এবার অনেক দাম হয়ে যাবে। দোকানদাররা যা বলতেছিল ৩ দিন, ২ দিন এমনকি প্রত্যেকদিনই পেঁয়াজের দাম বাড়তেছে। চেষ্টা করি কমায় খাওয়ার জন্য, বাট সব তরকারিতে তো আর পেঁয়াজ কম দেওয়া যায় না। তারপরেও দেখবেন আমি অনেক কম খাই পেঁয়াজ। এখানে হচ্ছে গুঁড়া মসলা দিয়ে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। আর ইলিশ মাছে আমি তেমন কিছুই দেই না। জাস্ট পিঁয়াজটা একটু বাড়ায় দেই। আর মাঝে, মাঝে সরিষা ইলিশ করলে একটু সরিষা দেই, পোস্তদানা দিই এগুলাই আরকি। তো আজকে কিছু দেই নাই। একটু হালকা, হালকা ঝোল রাখবো। এমনিতে মাখা, মাখা করি, বাট আজকে একটু ঝোল রাখবো। কারণ একটা তরকারি তো একটু ঝোল দিয়ে একটা মাছ দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে। অনেকে বলবেন, "আপু একটা তরকারি দিয়ে কিভাবে খান?" আসলে মজা করে রান্না করলে একটা তরকারি দিয়ে খাওয়া যায়। আর উম আর কি অভাবের বাজারে কমিয়ে খাওয়া ভালো। আমি যদি সবকিছু খাই আপনারা কি খাবেন? টাকা থাকলে এখন দেখেন সবার কাছে মোটামুটি টাকা আছে। বাট বাজারে গেলে জিনিসপত্র আসলে দাম দিয়ে কিনতে হয়। প্লাস এটা নাই, সেটা নাই, ওটা নাই। তো হিসাব করে খাওয়া ভালো। যতটুকুতে হয়ে যায় অতিরিক্ত না খেলে ভালো। মাছটাকে হচ্ছে আমি কষিয়ে নিলাম ভালো করে, অনেক হাদিস দিয়ে দিছি। কেউ কিছু মনে করবেন না। আর ডিমগুলাকেও দিয়ে দিছি। ভাজি নাই। আমার কাছে ইলিশ মাছ কিছু, কিছু মাছ কাঁচা রান্না করলে না ভালো লাগে। আর ইলিশ মাছ তো ইলিশ মাছের ঘ্রাণই হচ্ছে রাজা। ওর কাছে আর কিচ্ছু লাগে না। তো মোটামুটি বসিয়ে দিলাম আর সবকিছুই গুছায় নিছি। আমার রান্নাঘর একদম ক্লিন। এর ভিতরে মেয়েরা চলে আসছে। আর তাসনিম আসার সময় আমার জন্য হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে। মেয়েটা না মাশাআল্লাহ করে একদম আমার মতো হইছে। আমি বাহিরে গেলে একদম খালি হাতে ফিরতে চাই না। কিছু না কিছু নিয়েই আসি। তাসনিমও সেরকম হইছে। মানে বাহিরে গেলে মায়ের জন্য কিছু আনবেই আনবে। আসলে মায়ের শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা। এটা আসলে সত্য কথা যে টুকিটাকি বাচ্চাদেরকে অনেক কিছু শিখাইতে হয়। যেমন তাসনিমের এই কাজটা আমার খুব ভালো লাগে। যদি টাকা থাকে সে ওইটা হচ্ছে মায়ের জন্য, বোনের জন্য নিয়ে আসবে, নিজের জন্য নিয়ে আসবে। আর কেউ বাহির থেকে আসলে হাতে করে যদি কিছু আনে সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আবার আমিও যদি বাহিরে যাই হাতে করে ঘরে কিছু আনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। একদম টাকা থাকে না তখন আনি না। বাট আমার কাছে টাকা আছে আর আমি আনি নাই সেটা হয় না। আ হয়তো কম দামি আনি, বাট তারপরও আনি। এরকম একটা বিষয় আমার কাছে কাজ আইসক্রিমটা করে। এখন মজা মাস্তি করে খাবো আর মেয়েটা এসে দেখেন ওই যে চিটাং-পটাং হয়ে শুয়ে পড়ছে। যতই হালকা, হালকা ঠান্ডা পড়ুক না কেন বাহিরে কিন্তু গরম। বাহিরে কিন্তু শান্তি নাই। স্কুল থেকে আসতে অনেকটা ক্লান্ত লাগে। আর তাসনিম, তাইফা দুজনেই খাবারটা অনেক কম খায়। তাসনিম মানুষ হিসাবে কিন্তু খাবার কম খায়। আর তাইফা তো একদম খায়ই না। তাসনিমের বয়সের মেয়েরা এখন ২ প্লেটও খায়। মানে ভাত, সবজি মিলাই। কিন্তু তাসনিম সেই হিসাবে দেখবেন ১ চামচ, ২ চামিচ বা উম কোনো, কোনো সময় ২ চামচ প্লাস একটু অল্প নেয়। সবজির তো ফল তো তাসনিম সবজি মোটামুটি খায়, ফল তো তাসনিম খেতেই চায় না, এরকম একটা ব্যাপার। আর এখানে আমি ক্যামেরা ধরেছিলাম কেন সেটা আপনাদেরকে বলি। তাইফা এসে দেখেন মাশাআল্লাহ বলবেন সবাই। তাইফা এসে মোবাইল হচ্ছে অন করে সে শর্ট ভিডিও বানাচ্ছে। মানে সে আইসক্রিম খাবে, সেটা তার ভিডিও করতে হবে। আর তাসনিম এসে শুয়ে পড়ছে। তাসনিম কিন্তু এইসবেতে কিছু নাই। তাসনিম আমাকে বলতেছে, "আম্মু দেখো এত পরিশ্রম করে আসছি তার ভিতরে সে ভিডিও বানাচ্ছে।" তাসনিমের ইয়া দেখে বুঝবেন আপনারা। মাথা নাড়ানো দেখে বুঝবেন। তো তাসনিম বলতেছিল, "আম্মু ভিডিও করা বন্ধ করো, আমরা একসাথে খাবো।" আমরা একসাথে খেতে চা, আইসক্রিম, এটা ওইটা সবকিছু তো দেখেন আমরা একসাথে বসে, বসে গল্প করে খাই। এইটা একটা আলাদা মজা, আলাদা শান্তি। আর ওইদিকে তাইফা হচ্ছে ভিডিও বানাচ্ছে একদম মার মতো হইছে মাশাআল্লাহ, অ্যাক্টিভ সব কাজে। আপনারা তাইফা চ্যানেলটা ঘুরে আসবেন। তাইফা লাইফস্টাইল ব্লগ লাইক করবেন, কমেন্ট করবেন। ওর ওর মানে উৎসাহটা দেখে আমার কাছে ভালো লাগছে। আসলে লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করা ভালো। এখনকার বাচ্চারা দেখি কিছু করে না। আমাদের সময় তো নাচ, গান, ড্রইং, আবৃত্তি কত কিছু করতো বাচ্চারা। এখনকার বাচ্চারা শুধু সারাদিন মোবাইল টিপে, কম্পিউটার টিপে, গেম দেখে, গেম খেলে, এই পড়ালেখা করে এতটুকুই। কোনো মাঠ নাই, ঘাট নাই, কোনো কিছু নাই। তারা যে কিভাবে কি করবে না করবে আমি আসলে জানি না। তো এই তো সবাই হচ্ছে একটু দুষ্টামি করলাম। বোনেরা গোসলটা করে আসলাম। ঘরটা আপনাদের মুছে দেখাবো।
যে ওই ব্রাশ দিয়ে কিভাবে A to Z সবকিছু করে। টাইম চলে যাচ্ছে, এই জন্য গোসল করে আসলাম, প্রায় 2টার কাছাকাছি বাজে। আর তাই তাইফা ছোট্ট প্যান্ট পরছে, বড় প্যান্ট পরিয়ে। তো এটা মডার্ন, গাইসরা বুঝবে। মডার্ন কোরিয়া, তাইফা কোরিয়া সাজে শুধু। আর কোরিয়ানদের অনেক লাইক করে আমি। তুমি কোরিয়ানদের অনেক লাইক করো। তো তাইফা আর আমি একসাথে গোসল করছি আজকে, এক গাদা কাপড় ধুইছি। কতগুলো ধুইছি? পুরো এক বালতি। সেগুলো মেলার সময় দেখাবো। আর তাসনিম ড্রেস চেঞ্জ করে খেয়ে ফেলছে। ভাত খাইছো? খেয়ে হচ্ছে থেরাপি দিচ্ছে, তাসনিমের কোমর ব্যথা করতেছে। আর যেহেতু এখন শীতকাল, অলিভ অয়েল গলা থেকে মাথা পর্যন্ত লাগাইছি। অলিভ অয়েল না লাগালে ভাল লাগে না, টানে শুধু। তাসনিম যখন সকালে কোচিং করতো তখন বলতো আম্মু বিকালে কোচিং সুন্দর। এখন তাসনিমের বিকালে কোচিং, স্কুল ছুটির পরে কোচিং করতো, তখন বলতো বিকালে কোচিং কত সুন্দর, আপুরা হেঁটে হেঁটে যায়, আমারও ভালো লাগে। এরপর আমি বলছিলাম যে তাসনিম বিকালে কোচিংটা প্যারা, সকালে কোচিং ভালো। এখন তাসনিম বিকালে কোচিংয়ে যায়, ওই যে বলে আম্মু গো আমার বদলে তুমি কোচিংয়ে যাও, আমি একটু ঘুমাই। ব্যাঙের মতো শুয়ে রয়েছে, সাইডাত পা এক জায়গা করি। আর আমার কালো ঠোঁটটা ফিঙ্কেশ ফিঙ্কেশ করে নিলাম। শুধু চোখ লাফায় আজকে 1 সপ্তাহ ধরে, বুঝলাম না কিছু কেন। এই জায়গাটা লাফায়, এই জায়গা টং 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 করে। কিনলে রে ভাই? ওকে, এইসব ঠিক আছে। আজকে একটু ফেসিয়াল করলাম, 2-3টা মেডিসিন দিছি, বেশি কিছু দেই নাই। একটু পালিশমেন্ট করে আসি। ওকে, ফিরে আসলাম রেডি হয়ে। বল্টুর মা কিচ্ছা লাগে। বল্টুর মারে আপনারা অনেকে বলছেন আপু শুকায় গেছেন, শুকায় গেছেন বলতেছে। আসলে কি শুকাইছি? শুকাইলে তো ভালোই। কি শুরু করছ? কি শুরু করছ? অতিরিক্ত করবি না, অতিরিক্ত আমার একদম পছন্দ না। আমি আজকে কি করছি দেখেন, থালা বাসন এখনো ধুই নাই গোসল করার জন্য। ভাল লাগে না, মাঝে মাঝে একটু এলোমেলো চলতে মন চায়। আর কত আর কত করবো, এটা চিন্তা করি। এর এটা অনেক ভালো পড়ছে, হাত মোছা যায়। চলেন ভাতটা খাই। এই যে ফাই, এই টেবিলে যা। তুই আমার জিনিসপত্র ধরিস কেন? আর ধরবি? আমি কি করছি? এই যা যা যা, কোচিনে যা যা। তারাই দিচ্ছি যে পড়ালেখা আগে তারাই দিচ্ছি। টিচার লাগে হোস্টেলে সিটিকা, তুমি আমাকে তারাই দিচ্ছ কেন? শুধু তাইফা আর আমি। বাদ বাড়ি তোরা স্বামী কি করছ? বিসমিল্লাহ। তরকারির কালার দারুণ হচ্ছে। তাসিম মাথা খাইলে না যে? আমি খাবো না। মাথা তাসিমের পছন্দ ছিল। ও তাসিম ডিম খাইছে। এই ইলিশ মাছ দিয়ে খাইবি? আমি খাইতাম না। জাতীয় মাছ ইলিশ। ধর মাছিয়ে যে দাঁড়ায় নাটক করলে এমন এমন সোবান সোবা বুঝে আমার মাথা গরম হয়ে গেছে এখন। আর একটা কথা বলিস না। আর ভাত নিয়ে কথা বলবো না। আর ইজ্ঞে পড়তে বসে। জল টললে মাখিল বাচ্চা গেলে খালি লাইট বসাইব, খাইতো না। মজার মাটি কিনেছি দেখুন না। এই যে ভাবে খাবো। পুরো ভাত না খাই তারপর আমি খাই। অল্প একটু মাখা অল্প একটু খাই আমি।
খা দুই লুকমা খা হাতি হিতি উঠে গেছে আমি এখন লাঠি নিয়ে বাধ্য হবো বমি আসতো খা এটা খুলি রাখছে খেয়ে ভিডিও আপলোড দিয়ে ফিরে আসতেছি বুঝছেন একটা কয়েল জ্বালিয়ে নিলাম কয়টা বাজে জানেন সন্ধ্যা 6টা মেয়েরা পড়তে বসছে এখানে দিয়ে দি কলিজার বোনেরা দুপুরে ভাত খেয়ে সামান্য কিছুক্ষণ ভিডিও এডিট করছিলাম পরে যে ঘুম দিছি বাবুরে বাবু এক ঘুমে উড়িস হাই মা কি রে ঘুম দিছি কইতাম হারিয়েন না যে এই অবস্থা হয়েছে আমার আজকে ঘুমের লাগে এখনো কাটে নাই টুকটুকুকে খাওয়াই নাই প্রত্যেকদিন সন্ধ্যায় টুকটুকুকে খাওয়াই টুকটুকি রে টুকটুকি 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 কই হ্যাঁ টুকটুকি কন্ডে রে আমি একটা ম্যাজিক দেখাই আপনাদের দেখেন পুরা এই বারান্দায় আমি টুকটুকিকে খুঁজি নাই চিন্তা করি ক্যামেরা অফ করে লাইট আনি খোঁজার পরে দেখি টুকটুকি এই তাইফার বাসার ভিতর কন্ডে কি রে ইন্ডিস যে তুমি কেন ঢুকছ খানা দিলে দেখবেন দৌড়ে চলে যাই আসো আইয়া তাইফা খেলানোর ভিতর ঢুকে গেছে আইয়া না কে দিছে আমার নাকি ফোন আসছে ও খাক এখানে ও এইখানে তাইফা ঘরের মধ্যে ঢুকে গেছিল আধা ঘন্টা ধরে খুঁজি নাই নাই কন্ডে আমি তো জীবনে কল্পনা করি গরিয়ানতে ঢুকবো হ্যাঁ কলিজার বোনেরা বিছানার চাদরটা বিছায় নিব আমি দুপুরে হচ্ছে খাটটা অফ ক্যামেরা মুছে নিছিলাম ভালো করে ব্রাশ দিয়ে আর হোয়াটসঅ্যাপে কে যেন কল দিছিল সেই না ধরে নাই আপনারা যারা আমাকে ফেক আইডি দিয়ে কল দেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাকে কেউ ফেক আইডি দিয়ে কল দিবেন না আমি ধরে ব্লক করে দিব আর ফেক আইডি যে আমি রিসিভ করব না সেটা কিন্তু আমি আপনাদেরকে অনেক আগে থেকে বলেই দিছি আমি এই চাদরটা হচ্ছে আজকে বিছাবো এটা বিছাই দাস নে কি এনে পড়তেছো না হাতে কি লিখো কেন তো আমাকে একদম আপনারা যদি কল দেন আমার সাথে কথা বলতে ইচ্ছা করে আমাকে একদম রিয়েল আইডি দিয়ে কল দিবেন ঠিক আছে মায়ের জন্য ভালোবাসা মা আমার স্বর্গ বাতাসে ভেসে বেড়াই স্বপ্নের জীবন এগুলা কি আইডি এগুলা দিয়ে আমাকে কখনো কল দিবেন না তো চলুন পরে চাদরের ভিতরে সাবানের দাগ বই গেছে সাবান দিয়ে ধুয়েছিলাম যে এটা কি অবস্থা
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. গাল ছড়ে গেছে চাদর বিছাইতে বিছাইতে। কিছু শিমুল তুলার বালিশ আনবো, দাম দর করে রাখি আসছি। বাচ্চাদের পরীক্ষায় যেন যাচ্ছি না, আনলেও এখন বানানো হবে না, লেট করতে হবে। ঠিক আছে না? আমার চাদর বিছানো শেষ, বালিশগুলো দিয়ে দিই। তাসলিম গিয়া কাশে। ওকে, এটাকেও দিয়ে দিই। বালিশের কভারটা মেশিনে রাখি দিই, এখন আর ধোয়া হবে না, এটা কালকে। আর চাদর মেশিনে এখানে কিছু কাপড় আছে, এগুলো হচ্ছে গামছা, তাইফার স্কুল ড্রেস। তাইফার কাপড়গুলো তাইফার ডয়ারে রেখে দিই। কাপড় চোপড় নিজেদেরটা নিজেরা ওয়াশ করে রাখতে পারিস না? নিজেদের কাপড় চোপড় গুলা নিজেরা গুছাই রাখতে পারিস না? পারিস নাকি? এই জন্য তো তোদের কাপড় চোপড় কিনে দিতে মন চায় না। তোরা যদি গোছানো গোছানো হইতি, তোদের আরো কাপড় কিনে দিতাম, আর তোদের কিনে দিয়ে লাভ কি? সে কাজ তো আমারই করতে হবে। কলিজার বোনেরা, এটার ভিতরে হচ্ছে পানি নিয়ে নিছি আমি, সামনের রুমটা মুছে আপনাদের দেখাই দিচ্ছি, আর আমি মুছতেছি। যারা নিবেন তাদের উদ্দেশ্যে, আর যারা জানেন তারা তো জানেন। আটকানো, ওটা চাবির মতো অফ করা, এটা অন করতে হবে। এরপরে এখানে ঘুরাইতে হবে, ঘুরাইলে এভাবে ঘুরবে। ওকে, আবার উপর দিক টান দিই, আবার এবার এটা হচ্ছে এইখানে পানি। আমি একবার হচ্ছে ট্রাই করছিলাম, এই জন্য আপনাদেরকে দেখেন, এটা হাত দিয়ে শুকাইতে হবে না, খালি এটা দিয়ে চাপ দিবেন ব্লেন্ডারের মতো, হ্যান্ড ব্লেন্ডার, এটা ধরে যাবে। তারপরে আপনারা এটা আবার লক করে দিবেন, লক করলে এটা লড়াছড়া করবে না। তারপরে হয়েছে আসল কাজ, কোনা কানি যা আছে সব খালি এভাবে ঘষবেন। পাউডার নিলে পাউডার নিবেন, নো প্রবলেম। এটা মূলত উপকার হয়েছে আপনার এই পানিটা হাত দিয়ে সিফা লাগে না, খুব দারুণ একটা জিনিস। দেখছেন কত সোজা। আবার এই টেবিলের নিচ আছে যে, এখানেও কিন্তু পরিষ্কার করতে সুবিধা হবে। আর এটার ভিতরে কিন্তু চাক্কা লাগানো, এটা এরকম ঠেলা দিলে চলে যাবে, দেখুন যায়। সেই একটা জিনিস কিনছে আপনাদের বোন, জীবন ইজি হয়ে গেল। কেউ ভালোবাসা দিক আর না দিক, ভালোবাসার মতো একটা জিনিস পাইছি। অসুবিধা হয়, এই জাস্ট ধরে ধরে তারপর ঘুরাই ঘুরাই নিয়ে যাবেন। ও সেই সেই কি বলবো, আমি চেয়ার গুলো সরাবো না, আপনারা চাইলে সরাই সরাই মুছিয়েন, এইভাবে মুছিয়ে নিই। কি সুন্দর একটা জিনিস, দেখেন টান দিলে চলে আসে। এরকম তো ঘরের জামাইও আইতো না টান দিলে। এখানে ধুবেন, আবার এখানে দিবেন, পরিষ্কার হয়।
লক করে দিই। আবার এবার লাথি মারবেন, যা চলি যাইব। সেই না সারা ঘরে শুধু চুল আর চুল, চুল ছাড়া কিছু নাই। এই যে ব্রাশটার বালতিটা ধুইয়ে এখানে রেখে দিছি, লাঠিটা ছোট করে রাখছি, লাঠিটা কিন্তু বড়। ওকে, আর এক বালতি কাপড় দিয়েছিলাম যে সেগুলো এখন ধারে দিব। চলেন, এই পুরো এক বালতি ওগুলো মেলে দিই। সকালে যদি না শুকায় রোদ্রে দিব। জায়গা দিব এত কাপড়, রুমের ভিতর কিছু দিয়ে দিব কি, এখানে একটা ধরবে। সব কাপড়গুলো মেলে দিচ্ছি, এই ওড়নাটা ভিতরে দিলাম, বাইরে জায়গা নেই। আর বেডশিটের সাথে ম্যাচিং করে এই পাপোশটা বিছাবো, দিয়ে দিলাম। এর বেড রেডি। নিজের বোনের 1 কাপ চা খেতে হবে। থালা বাসনগুলা ধুয়ে নি, বিকেলে আর ধুই নেই, এখন ধুইতে হবে। অনেকগুলো ধুয়ে নিয়েছি, শুধু প্লেটগুলো বাকি আছে। আর বলিয়েন না না মাঝি ধুচ্ছেন যে মাঝি নিছি আগে। ওই দুইটা পরে ধুবো, এগুলো থাক। আমি একটু চা বানাই নিছি। এই চুলার পাশটা সব পরিষ্কার করে নিছি, কোনো কিছুই নাই এলোমেলো। একটু তরকারি আছে, শুধু গরম করব। মাছ 2 পিস আছে। আপনারা তো বলেন এত কম রান্না করেন কেন, 2 পিস এখনও আছে, রাতে আর কেউ খাবো না। আমি শুধু এই চাটা খাবো, তাইফা খাচ্ছে নুডলস। মজা হয়েছে মা? আর ওই যে বড়টা ওখানে পড়তেছে, ঠান্ডা পড়ে, কম্বল গায়ে দিয়ে বসে আছে, তারপরে ফ্যান চালাইতে হবে। চালাবি আর ফ্যান? ফ্যান আর চালাবি? এমন হিডা হিডুম যে মা ইয়ে ধর, ইয়ে খা খা তুই। আচ্ছা ইয়ে আগে খা, এটা পুরোটা খাবি। কি হচ্ছে হাতে? লেখাপড়ার যে সিঁড়ি, আবার হাত দেখায় কি? ওরে বাবুরে বাবুরে, কি যে লিখছে গান, আই লাভ ইউ মম। হাতে না লেখে ইয়েন দি লেখ, অন্তরে লেখ। ঠিক আছে, লেখাপড়ার সিঁড়িটা দেখেন। এই পড়তে বসি খালি নখ নি ডেকোরেশন। নখ এখন বেগানা যে কাইট বিঘুমতে যাওয়ার আগে চালু করি খা খবি। এই নুডলস খাওয়া হয়েছে, পড়তে পার ওরা কাকা ফস। ফ্যান চালাবো? তোর নাকি ঠান্ডা লাগে? দেখছো কি, ফ্যান না চালালে নাকি গরম লাগে। কলিজার বোনেরা, শুয়ে পড়লাম। আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আমার চ্যানেলে শর্ট ছাড়া হচ্ছে, আপনারা কেউ দেখতেছেন না। সবাই দেখবেন। আমার চ্যানেলের নাম কি? তাইফা লাইফস্টাইল ব্লগ।